ওয়েলকাম টু মাই চ্যানেল ফান উইথ ফিজিক্স। ক্লাস 10 অজৈব রসায়ন চ্যাপ্টার থেকে আজকে আমরা পড়ব নাইট্রোজেন গ্যাসের প্রস্তুতি সম্পর্কে। এবং নাইট্রোজেন গ্যাস সম্পর্কে তোমরা অনেক ছোট ক্লাস থেকেই পড়ে আসছো। তো আজকে আমরা জানবো যে পরীক্ষাগারে আমরা নাইট্রোজেন গ্যাসকে কি করে প্রস্তুত করি এবং এই ক্লাসটা ক্লাস 10 মাধ্যমিকের জন্য খুব ইম্পর্ট্যান্ট। এখান থেকে কি করে আমরা প্রস্তুত করি, কি কি প্রয়োজনীয় দ্রব্য লাগে, কি কি শর্ত, কি কি সমীকরণ এবং ব্যবহার আজকে জানবো আমরা। তাই প্রথম আগে বলি, এই নাইট্রোজেন গ্যাস বায়ুতে সব থেকে বেশি মাত্রায় পাওয়া যায়। মানে আমরা তো ডুবে আছে বায়ুমণ্ডলের মধ্যে, আর বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণ গ্যাসের আছে মিশ্রণ। এবারে একাধিক গ্যাসের যে মিশ্রণের মধ্যে এই নাইট্রোজেন গ্যাসের পরিমাণ সব থেকে বেশি, প্রায় আমরা বলতে পারি 79%। প্রায় আমাদের বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ 79%। এবং আমরা বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসকে বায়ুতে মুক্ত অবস্থায় পাওয়া যায়। এছাড়াও আমরা এই নাইট্রোজেন গ্যাসকে বিভিন্ন আছে সল্ট পেটার, চিলি সল্ট পেটার, কি হয় এটা সোডিয়াম নাইট্রেট। আমরা এর মধ্যে এই যে নাইট্রোজেনকে আমরা পাই যৌগ রূপে। এছাড়াও আছে পটাশিয়াম নাইট্রেট, যাকে বলে নাইটার, আমরা এর মধ্যেও কাকে পাই, N2 গ্যাসটাকে পাই। এছাড়াও বিভিন্ন অ্যামোনিয়াম লবণ, বিভিন্ন যে অ্যামোনিয়াম লবণগুলো হয়, ওই অ্যামোনিয়াম লবণের মধ্যে আমরা নাইট্রোজেন গ্যাসকেই আমরা পেতে পারি যৌগ রূপে। তাহলে প্রথম আমরা জানবো হচ্ছে অ্যামোনিয়া গ্যাসের পরীক্ষাগারে প্রস্তুতি সম্পর্কে। শুধু বললাম যে আমরা অ্যামোনিয়াকে আমরা পরিবেশে মুক্ত অবস্থাতেও পেতে পারি, আবার বিভিন্ন পদার্থের মধ্যে যৌগ রূপেও পেতে পারি। যেমন অ্যামোনিয়া গ্যাসের মধ্যেও আছে নাইট্রোজেন। এবার প্রথম আমরা জানবো হচ্ছে অ্যামোনিয়া গ্যাসকে প্রস্তুত করার জন্য প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য কি কি লাগে, কি কি ইনগ্রেডিয়েন্টস লাগে। তাহলে প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য কি লাগে? প্রথম আমরা ব্যবহার করি সোডিয়াম নাইট্রাইট। ব্যবহার করা হয় সোডিয়াম নাইট্রাইট, সোডিয়াম নাইট্রাইট, এবং যার সংকেত হয় NaNO2, এর নাম সোডিয়াম নাইট্রাইট। এবং সেকেন্ড আমরা ব্যবহার করি অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ। অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ইয়া হলো উদ্বায়ী। অ্যামোনিয়াম ক্লোরাইড সংকেত NH4Cl। এবার এই বিক্রিয়ার নীতি বা শর্ত কি? এবার এরা দুজন বিক্রিয়া করে N2 গ্যাস তৈরি করার বিক্রিয়ার কি নীতি বা কি শর্ত? বিক্রিয়ার নীতি ও শর্ত কি শর্ত হয়? সোডিয়াম নাইট্রাইট সংকেত NaNO2 ও অ্যামোনিয়াম ক্লোরাইডের সংকেত NH4Cl। সোডিয়াম নাইট্রাইট ও অ্যামোনিয়াম ক্লোরাইডের সমমোল মানে অ্যাকচুয়ালি 1:1 অনুপাতে আছে, 1:1 মোল অনুপাতে আছে। যে সোডিয়াম নাইট্রাইট ও অ্যামোনিয়াম ক্লোরাইডের সমমোল মিশ্রণের গাঢ় জলীয় দ্রবণকে
ধীরে 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 এবং সঙ্গে সাবধানে। কেন? এখানে না যদি বেশি তাপ দেওয়া হয় তাহলে কিন্তু এটা বিস্ফোরণও হয়ে যেতে পারে। এখানে সোডিয়াম আছে অনেক, মানে সক্রিয় ধাতু। কি বললাম? যে সোডিয়াম নাইট্রাইট ও অ্যামোনিয়াম ক্লোরাইডের সমমোল, মানে 1:1 মোল অনুপাতে মিশাবো। তাই সমমোল মিশ্রণের গাঢ় জলীয় দ্রবণকে ধীরে ধীরে সাবধানে উত্তপ্ত করলে মানে প্রথমে কিন্তু প্রচুর তাপ দেওয়া হয় না, ওকে ধীরে ধীরে এবং সম্পূর্ণ গোলতল জুড়ে ধীরে ধীরে এবং সাবধানতা সহকারে উত্তপ্ত করলে প্রথমে মানে এটা না টোটাল দুটো ধাপে হয়। এই সমগ্র বিক্রিয়াটা দুটো ধাপে হয়। তাহলে প্রথমে তৈরি হয় অ্যামোনিয়াম নাইট্রাইট। প্রথমে আমি সব দেখাবো বিক্রিয়া সহকারে। প্রথমে তৈরি হয় অ্যামোনিয়াম নাইট্রাইট, যার সংকেত হয় NH4NO2 ও সোডিয়াম ক্লোরাইড, ও মানে সেই লবণটা সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয় এবং এই যেটা উৎপন্ন হলো অ্যামোনিয়াম নাইট্রাইট, একে আবার আমরা তাপ দিয়ে বিয়োজন করি। তাহলে এবার এই অ্যামোনিয়াম নাইট্রাইটকে আবার মানে অ্যাকচুয়ালি গোটা বিক্রিয়াটা একসঙ্গে ঘটছে, সম্পূর্ণ প্রসেসটা একসঙ্গেই ঘটছে, শুধু আমরা দেখাচ্ছি দুটো ধাপে। এবার উৎপন্ন অ্যামোনিয়াম নাইট্রাইট তাপের প্রভাবে বিয়োজিত হয়ে কি হয়? নাইট্রোজেন N2 গ্যাস ও জল উৎপন্ন করে বা জল উৎপন্ন হয়। এই তাহলে এটা হলো আমাদের বিক্রিয়ার নীতি বা শর্ত। তাহলে কি করি আমরা? যে এই যে আছে গোলতল ফ্লাক্স, এর মধ্যে আমরা নিই সোডিয়াম নাইট্রাইট এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ। এবং এরকম জলীয় দ্রবণ কেন না হয় আমি সেটাও বলবো। তাহলে কি বললাম? যে সোডিয়াম নাইট্রাইট এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণকে খুব ধীরে ধীরে এবং সাবধানভাবে যদি উত্তপ্ত করা হয়, তাহলে প্রথম ধাপে তৈরি হয় অ্যামোনিয়াম নাইট্রাইট এবং সোডিয়াম ক্লোরাইড। আবার পরবর্তী মানে সঙ্গে সঙ্গে অ্যাকচুয়ালি মানে পরেই এই অ্যামোনিয়াম নাইট্রাইট আবার সেই তাপে বিয়োজিত হয়ে তৈরি করে N2 গ্যাস, এবং যেই N2 গ্যাসটাই এই নির্গম নল দিয়ে বাইরে বেরিয়ে আসে। এখান থেকে বেরিয়ে কে আসে N2 গ্যাসটা। এবং কী করে সংগ্রহ সেটা পরে বলছি আমি। এই যে দীর্ঘনল ফানেল, এই ব্যাপারটা কি? এই দীর্ঘনল ফানেল দিয়েই না আমরা সেই সমমল মিশ্রণকে প্রবেশ করাই একবারে গোলতল ফ্লাক্সের নিচে। তাহলে এই দীর্ঘনলের কাজ কি? এই দীর্ঘনল দিয়েই আমরা সেই যেগুলো আছে ইনগ্রেডিয়েন্টস, সেগুলোকে আগে এখানে পাঠাই, তারপর তাপ দিয়ে এরা বিক্রিয়া করে। প্রথম ধাপে তৈরি হয় অ্যামোনিয়াম নাইট্রাইট, এবং সঙ্গে সঙ্গে ওই অ্যামোনিয়াম নাইট্রাইটটাই এই তাপে বিয়োজিত হয়ে N2 গ্যাসটা বাইরে বেরিয়ে আসে। এটাই এবার এর হবে বিক্রিয়া। তাহলে এটা হলো দ্রব্য, এটা নীতীয় শর্ত। এবং এখান থেকে একটা প্রশ্ন ইম্পর্টেন্ট, যে আমরা সোডিয়াম নাইট্রাইট এবং অ্যামোনিয়াম ক্লোরাইডকে সরাসরি তাপ কেন দেই না? মানে আমরা সোডিয়াম নাইট্রাইট এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণকে তাপ দিই কেন? আমরা শুধুমাত্র মানে জলীয় দ্রবণ না নিয়ে শুষ্ক অবস্থায় সোডিয়াম নাইট্রাইট এবং অ্যামোনিয়াম ক্লোরাইডকে একসঙ্গে মিশিয়ে
জল না দিয়ে কেন তাপ দেওয়া হয় না, আমি সেটাও পরে বলছি। তাহলে এটা হলো। এবার হবে বিক্রিয়ার সমিত সমীকরণ। এগুলো বারবার পড়লে লিখলে এগুলো সহজেই মনে থাকে, এগুলো কঠিন কিছু নাই। এবার হবে বিক্রিয়ার সমিত সমীকরণ। বিক্রিয়ার সমিত সমীকরণ বললাম যে এই টোটাল বিক্রিয়া দুটো ধাপে হয়। প্রথম ধাপে কি হয়? ফার্স্ট স্টেপ, প্রথম ধাপ। এক্ষেত্রে হয় এই যে প্রথমে সোডিয়াম নাইট্রাইট কে কঠিন, আর অ্যামোনিয়াম ক্লোরাইড এও কঠিন, কিন্তু এ উদ্বায়ী। এ সাদা পাউডারের মতন, সাদা যা হয় পাউডার ওর মতন হয়, এ হয় খুব উদ্বায়ী। তাই প্রথমে সোডিয়াম নাইট্রাইট এবং অ্যামোনিয়াম ক্লোরাইডকে যদি তাপ দিই, এটা হচ্ছে হিটের সিম্বল, এটা তাপ, যদি তাপ দিই, এই যে তাপ দেওয়া হচ্ছে, তাপ দেওয়া হয় এবং খুব ধীরে ধীরে কিন্তু তাপ দেওয়া হয় এবং সম্পূর্ণ জুড়ে তাপ দেওয়া হয়। তাপ দিলে কি হবে? এই যে এই অ্যামোনিয়াম আর NO2, মানে এখান থেকে NH4NO2, এইটা হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রাইট, এবং সঙ্গে কি থাকবে? এই যে Na+Cl- তৈরি হবে সোডিয়াম ক্লোরাইড লবণ। এবার কি হবে? এবার দ্বিতীয় স্টেপ, এবার দ্বিতীয় ধাপ, সেকেন্ড স্টেপ কি হবে? এবার সেকেন্ড স্টেপে এই যে অ্যামোনিয়াম নাইট্রাইট, মানে এমন না যে দুদিন পর, সঙ্গে সঙ্গে কিন্তু একবার সঙ্গে সঙ্গে আবার এই যে অ্যামোনিয়াম নাইট্রাইট NH4NO2, যে এখানে তো তাপ তো আছেই না, মানে তাপ তো আছেই অলরেডি, গরম তো আছেই, আবার সেই তাপের জন্যই এখান থেকে নাইট্রোজেন গ্যাসটা, এই যে N2 গ্যাসটা বাইরে বেরিয়ে আসবে এবং থাকবে 2 অণু জল, 2H2O। এটা হলো টোটাল বিক্রিয়াটা। এবার যদি দেখি যে টোটাল সামগ্রিক বিক্রিয়া, তাহলে সামগ্রিক বিক্রিয়া মানে যদি ফার্স্ট স্টেপ এবং সেকেন্ড স্টেপ যদি দেখাই একসঙ্গে, তাহলে এর সামগ্রিক বিক্রিয়াটা কি হবে? সামগ্রিক বিক্রিয়া হবে এটা ডিরেক্ট একসঙ্গে, যে এই NH4Cl মানে অ্যামোনিয়াম ক্লোরাইড আর সঙ্গে সোডিয়াম নাইট্রাইট যদি বিক্রিয়া করি, তাহলে একবারে এটা হলো ফার্স্ট এবং সেকেন্ডের একসঙ্গে কম্বাইন করে, তাহলে কী হবে? অবশ্যই এই যে NaCl আর সঙ্গে N2 গ্যাস আর সঙ্গে জল, সেটা বাষ্প আকারে থাকবে H2O, এইভাবে থাকবে। এই যেটা মানে অ্যাকচুয়ালি কি, প্রথম ধাপে এটা পাই এবং এটাই কি সেকেন্ডে ভেঙে গিয়ে N2 গ্যাসকে সেই নির্গম নল দিয়ে পাঠিয়ে দেয় এই চেম্বারে। এটা হলো সামগ্রিক বিক্রিয়া। তাহলে আশা করি বুঝতে পারলে যে কিভাবে হলো। তাই প্রথম ধাপে সোডিয়াম নাইট্রাইট এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের যে গাঢ় জলীয় দ্রবণ, তাকে তাপ দেওয়া হয়। কেমন? খুব ধীরে ধীরে। বেশি যদি তাপ দেওয়া হয় তাহলে কিন্তু এটা হয়ে যেতে পারে বিস্ফোরণ। ফলে ধীরে ধীরে সাবধানভাবে তাপ দিলে প্রথম ধাপে তৈরি হয় অ্যামোনিয়াম নাইট্রাইট, এবং সেইটাই সঙ্গে সঙ্গে সে তাপের প্রভাবে বিয়োজিত হয়ে তৈরি করে N2 গ্যাস। এবার কি হবে? এবার এই নির্গম নল দিয়ে এই চেম্বার আসলে N2 গ্যাস। এবার যেমন দেখবে যে হাইড্রোজেন সালফাইড এবং অ্যামোনিয়া গ্যাসকে আমরা বায়ুর ঊর্ধ্ব এবং নিম্ন অপসারণ দ্বারা আমরা সংগ্রহ করেছিলাম। যেমন অ্যামোনিয়া গ্যাস যেহেতু বায়ুর থেকে হালকা, ফলে অ্যামোনিয়া গ্যাসকে আমরা সংগ্রহ করেছিলাম যে বায়ুর নিম্ন অপসারণ দ্বারা। আর কিন্তু যে ছিল হচ্ছে H2S গ্যাস, এটা কি আমাদের বায়ুর থেকে ভারী, ফলে ওখানে ছিল হচ্ছে H2S গ্যাসের ক্ষেত্রে আমরা H2S গ্যাসকে সংগ্রহ করেছিলাম বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা। কিন্তু এক্ষেত্রে নাইট্রোজেন কিন্তু বায়ুর থেকে সামান্য হালকা, ফলে এখানে কিন্তু বায়ুর ঊর্ধ্ব বা নিম্ন অপসারণ ভালো কাজ হবে না। যেমন N2 গ্যাস, N2 এর কত হয় আণবিক ভর? 28 গ্রাম প্রতি মোল। এবার যেখানে বায়ু বা এয়ার, এর হয় 28.8 গ্রাম প্রতি মোল। কি বললাম? যেহেতু নাইট্রোজেন গ্যাসটা
বায়ুর থেকে সামান্য হালকা, ফলে এখানে কিন্তু বায়ুর ঊর্ধ্ব বা নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা যাবে না। এখানে আমরা কি করি? এখানে আমরা সংগ্রহ করি জলের নিম্ন অপসারণ দ্বারা। জলের নিম্ন অপসারণ কি হয়? এই নির্গম নল দিয়ে কে আসে N2 গ্যাস। এবং বলে রাখি, এই N2 গ্যাস না জলে খুবই কম দ্রাব্য, খুবই কম, মানে 1 লিটার জলে মাত্র 23 ml N2 গ্যাস মিশতে পারে। যেহেতু নাইট্রোজেন গ্যাস জলে খুবই কম মাত্রায় দ্রাব্য, মানে খুবই কম দ্রাব্য, ফলে আমরা কি করি? জল ইউজ করি তাকে সংগ্রহ করার জন্য। তাহলে এই নল দিয়ে কে আসলে N2 গ্যাস। এবার কি হবে? জল আর N2 তো সহজে দ্রাব্য না, মিশতে পারে না, ফলে কী হবে? এবং গ্যাস হালকা, ফলে গ্যাস হালকা হওয়ার জন্য এই নলের স্তম্ভ দিয়ে এই বাবলস আকারে, মানে অ্যাকচুয়ালি বুদবুদ আকারে এই উপরে জমা কী হবে? N2 গ্যাস। এবার এই টোটাল রিয়াকশানটা যত চলবে, এই নির্গম নল দিয়ে এই চেম্বার তত বেশি N2 গ্যাস আসবে এবং তত N2 গ্যাস উপরে জমা হবে। এবার N2 গ্যাস যত উপরে জমা হবে তত এই N2 গ্যাসটা নিম্নমুখী জলকে চাপ দিবে। ফলে জলকে এই নিম্নমুখী চাপ দেওয়ার জন্য জলটা কী হবে? এই নিম্ন দিকে অপসারিত হবে। মানে এই গোলতল ফ্লাক্স থেকে উৎপন্ন হওয়া N2 গ্যাসটা নির্গম নল দিয়ে এই চেম্বারে আসবে। যত N2 গ্যাস এখানে আসবে তত N2 গ্যাস কি উপরে তার বুদবুদ আকারে উপরে জমা হবে। এবং এখানে N2 গ্যাস যত বাড়বে, এখানে কিন্তু ঢাকনা দিয়ে বন্ধ করা আছে, এখানে N2 গ্যাস যত বাড়বে তত জলকে চাপ দিবে। আর জল তাহলে কী হবে? জলটা এই যে নিম্ন দিকে N2 গ্যাস চাপ দিচ্ছে, মানে জলটা নিম্ন দিকে অপসারিত হবে। তাহলে এক্ষেত্রে কী হবে? এক্ষেত্রে জলের নিম্ন অপসারণ ঘটবে। তাহলে জল এই নিম্ন দিকে অপসারিত হবে আর N2 জমা হবে। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি যে আমরা একে সংগ্রহ কী করে করি? জলের নিম্ন অপসারণ দ্বারা। বায়ু কেন না? কারণ বায়ু আর N2 গ্যাস প্রায় কাছাকাছি, বা এই N2 গ্যাসটা বায়ুর থেকে সামান্য হালকা, ফলে এখানে কিন্তু বায়ুর ঊর্ধ্ব বা নিম্ন অপসারণ তেমন কাজ হবে না। আর যেহেতু N2 গ্যাস জলে অতি কম মাত্রায় দ্রাব্য, মানে প্রায় দ্রাব্যই নাই যদি বলি আমি, তাহলে N2 গ্যাসটা জলে অতি কম মাত্রায় দ্রাব্য, ফলে যেহেতু জলের সঙ্গে ভালো করে মিশতে পারে না, ফলে জলের নিম্ন অপসারণ দ্বারা আমরা গ্যাস দ্বারে সংগ্রহ করা হয় নাইট্রোজেন গ্যাসকে। তাই সংগ্রহ যে জলের নিম্ন অপসারণ দ্বারা গ্যাস জারে N2 গ্যাস সংগ্রহ করা হয়। কি বললাম? জলের নিম্ন অপসারণ দ্বারা গ্যাস জারে N2 গ্যাস সংগ্রহ করা হয়। এবার যেটা প্রথম বলবো, মানে যেটা বলেছিলাম যে বলবো পরে, সেটা হচ্ছে এটা বুঝলাম। হ্যাঁ, এবার যেটা বলছিলাম, এই সোডিয়াম নাইট্রাইট মানে NaNO2 আর ওর সঙ্গে অ্যামোনিয়াম ক্লোরাইড একে শুষ্ক অবস্থায়, মানে গাঢ় জলীয় দ্রবণ না বানিয়ে শুষ্ক অবস্থায় তাপ দিলে N2 গ্যাস পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? মানে যেটা প্রশ্ন হয় যে সোডিয়াম নাইট্রাইটকে অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে মিশিয়ে শুষ্ক অবস্থায়, মানে বা সরাসরি তাপ দিলে সেখান থেকে N2 গ্যাস পাওয়া যায় না কেন? জলীয় দ্রবণ লাগবেই কেন? কারণ সেটা হচ্ছে এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা অতি উদ্বায়ী পদার্থ, খুব উদ্বায়ী। যখনই আমি নাইট্রোজেন গ্যাস প্রস্তুত করার জন্য যখনই এই সোডিয়াম নাইট্রেটের সঙ্গে সোডিয়াম নাইট্রাইট ওর সঙ্গে যখনই মিশাবো অ্যামোনিয়াম ক্লোরাইড, এবং এই অ্যামোনিয়াম ক্লোরাইড এতটা উদ্বায়ী, ও বিক্রিয়া করার সঙ্গে সঙ্গেই ও উড়ে চলে যাবে। সেই জন্য কি করা হয়? সেই জন্য এ যদি উড়েই চলে যায় তাহলে আমরা কিন্তু কখনোই এই N2 গ্যাসকে পাবো না। তাহলে তোমাকে কি বলতে হবে অ্যান্সারটা? যে সরাসরি মানে গাঢ় জলীয় দ্রবণ ব্যবহার না করে সরাসরি উত্তপ্ত করা যায় না কেন? কারণ যদি উত্তপ্ত করতে চায় সরাসরি এই অ্যামোনিয়াম ক্লোরাইড
ও উদ্বায়ী পদার্থ, ফলে ও আগেই উড়ে চলে যাবে, ফলে বিক্রিয়া হবে না, ফলে অবশ্যই এখান থেকে আমরা যে N2 গ্যাসকে পাবো না। ক্লিয়ার? এবং একটা কথা বলে দিই যে এটা যেহেতু সহজে বিস্ফোরণ হতে পারে, ফলে না কি করা হয়, যখনই এই টোটাল প্রসেস হওয়াকালীন যখনই দেখা যায় যে অলরেডি গ্যাস জারে N2 গ্যাস উৎপন্ন হওয়া শুরু হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তাপটাকে আমরা বন্ধ করে দিই, তাপ দেওয়া হয় না। কারণ যে তাপটা আছে না, ওই তাপে কিন্তু আরও বাকি বিক্রিয়া হয়ে যাবে। কারণ যদি বেশি তাপ দিই তাহলে কিন্তু এটা বিস্ফোরণ হতে পারে। ফলে এটা আমরা পরীক্ষাগারে খুব ধীরে ধীরে খুব সাবধানতা সহকারে কিন্তু পরীক্ষাটা করি। এবং বললাম যখনই N2 গ্যাস প্রস্তুত হওয়া শুরু হয়ে যায়, আমরা কিন্তু এই গ্যাসটাকে বন্ধ করে দিই। এবার চলে হলো। এবার কি বলবো, এবার হচ্ছে এর ব্যবহারটা বলে দিই। তাহলে কি কি পড়বে? নাইট্রোজেন গ্যাসের প্রস্তুতিকরণের তোমাকে প্রথম পড়তে হবে কি কি লাগে দ্রব্য, সেকেন্ড বিক্রিয়ার শর্ত এবং নীতি, এবং সঙ্গে বিক্রিয়ার সমীকরণ এবং সঙ্গে সংগ্রহ। এবং তোমরা পরীক্ষাতে ছবি দিতেও পারো, না দিতে পারো। যদি সময় থাকে তাহলে ছবি দিবে, তাহলে খুব ভালো হয়। এই তো। এবার হচ্ছে ব্যবহার। আমরা নাইট্রোজেন গ্যাসকে প্রচুরভাবে সব ম্যাক্সিমাম জায়গাতে ব্যবহার করি। এর ব্যবহার খুব বেশি, খুব খুব বেশি। প্রথম কি এর ব্যবহার, এর প্রথম হচ্ছে ব্যবহার বিভিন্ন সার তৈরি করতে, যেমন ইউরিয়া সার, তারপর অ্যামোনিয়া, মানে এটা তো সার না, ওকে, অ্যামোনিয়া তো একটা গ্যাস, অ্যামোনিয়া। তাই এটাকে পরে দেখি, সারের ক্ষেত্রে দেখি। আগে লিখি যে অ্যামোনিয়া প্রস্তুত করতে আমরা একে ব্যবহার করি। প্রথম অ্যামোনিয়া তৈরি করার জন্য, যেমন দেখবে মনে থাকবে আমি পড়েছি হেবারের পদ্ধতি, ওই হেবারের পদ্ধতিতে আমরা ব্যবহার কি করি, শুষ্ক এবং বিশুদ্ধ N2 গ্যাসকে। সেকেন্ড, যেমন জৈব সারকে ইউরিয়া সার, তারপর অ্যামোনিয়াম সালফেট সার, তারপর অ্যামোনিয়াম নাইট্রেট, তারপর আরেকটা আছে পড়াবো এর পরের ক্লাসে, নাইট্রোলিম সার। যে ইউরিয়া সার, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম নাইট্রেট এবং নাইট্রোলিম সার তৈরি করতে আমরা ব্যবহার করি কাকে, এই নাইট্রোজেনকে। থার্ড হচ্ছে তরল নাইট্রোজেন। একে না তাপমাত্রা কমিয়ে চাপ দিয়ে একে তরল করা হয়, মানে অ্যাকচুয়ালি জল নয়, কিন্তু এখানে নাইট্রোজেন গ্যাসই আছে, শুধু একে তরল করা হয়েছে। তরল নাইট্রোজেন হিমায়ক রূপে ব্যবহার করা হয়, মানে ঠান্ডা করার পদার্থ ব্যবহার করা হয়। কোথায়? যেটা আসে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে চক্ষু, মানে চোখের কর্নিয়া, তারপর মেন চক্ষু, এবং রক্তকে সংরক্ষণ করার জন্য। কি বললাম? এটা খুব কিন্তু ইম্পর্টেন্ট, যে চোখের কর্নিয়া মানে চোখ এবং রক্ত সংরক্ষণ করার জন্য ব্যবহার করা হয় তরল নাইট্রোজেনকে। কেন? যেহেতু ও কাজ করে হিমায়ক পদার্থ রূপে। তাহলে তরল নাইট্রোজেন
ব্যবহার করা হয় হিমায়ক রূপে, সেই জন্য এই কর্নিয়া, চক্ষু এবং রক্ত সংরক্ষণ করা হয় এই তরল নাইট্রোজেনের সাহায্যে। ফোর্থ হচ্ছে, তোমরা ক্লাস 10-এ ফার্স্ট চ্যাপ্টারে পড়েছো যে ফ্রিজকে ঠান্ডা করার জন্য আমরা ব্যবহার করতাম সিএফসি গ্যাস, সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন, এবং যেটা কতটা ক্ষতিকর, যেটা আমাদের পরিবেশকে দূষণ করছে এবং যে ওজোন স্তরকে ক্ষয় করছে, ওজোন গহ্বর সৃষ্টি করছে। ফলে না আমরা কি করি, এই সিএফসির পরিবর্তে সেই ফ্রিজে ঠান্ডাকারক পদার্থ রূপে আমরা কিন্তু বর্তমানে ব্যবহার করি নাইট্রোজেন গ্যাসকে। তাহলে এটাও ইম্পর্টেন্ট যে সিএফসির পরিবর্তে ফ্রিজে হিমায়ক রূপে ব্যবহার করা হয় নাইট্রোজেনকে। এছাড়াও বিভিন্ন কম্পিউটার যন্ত্রে যে কুল্যান্ট, ওই কম্পিউটার যন্ত্রে কুল্যান্ট হিসাবেও আমরা ব্যবহার কাকে করি, N2 গ্যাসকে। এবং এর আরেকটা মেন ব্যবহার আছে যে N2 গ্যাস হলো নিষ্ক্রিয়, এটা হলো আমাদের নিষ্ক্রিয় গ্যাস। মানে নিষ্ক্রিয় মানে কি, অ্যাকচুয়ালি না, এই নাইট্রোজেন গ্যাসের একটা অণুতে দুটি নাইট্রোজেন পরমাণু ট্রিপল বন্ডে থাকে। কি বললাম, যে একটি নাইট্রোজেন অণুর মধ্যে দুটি নাইট্রোজেন পরমাণু থাকে ত্রিবন্ধে থাকে, এরা ট্রিপল বন্ডে থাকে। ফলে এই বন্ড ভাঙতে প্রচুর তাপ লাগে। ফলে এরা যতক্ষণ না বন্ড ভাঙছে এরা ততক্ষণ স্টেবল। এবং তার মানে কি, যে মৌল ওরা বন্ডের মাধ্যমে অষ্টক পূর্তি করে আছে ওরা স্টেবল, মানে এরা সহজে কোনো প্রকার রাসায়নিক বিক্রিয়া করবে না, মানে কি নিষ্ক্রিয়ভাবে থাকবে। ফলে এই N2 গ্যাসকে আমরা প্রকৃতিতে নিষ্ক্রিয় গ্যাস রূপে পাই। নিষ্ক্রিয় কেন? কারণ এই একটা N2 অণুর মধ্যে দুটি নাইট্রোজেন পরমাণু যুক্ত থাকে ট্রিপল বন্ডে। ফলে এই সাধারণ তাপমাত্রায় এটা ভাঙা অত পসিবল না। ফলে ভাঙতে হলে অনেক তাপ দরকার, প্রায় 2000-3000 তাপ দরকার, প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াস তাপ দরকার। ফলে কি বললাম, যেহেতু N2 গ্যাসের একটা অণুর মধ্যে দুটি নাইট্রোজেন পরমাণু ট্রিপল বন্ডে থাকে, ত্রিবন্ধনে থাকে, এটা সহজে ভাঙে না, মানে কি সহজেই ওরা স্টেবল থাকে। ফলে এরা থাকে নিষ্ক্রিয়। সেই জন্য আমরা বাল্বের মধ্যে, আচ্ছা না বাল্ব, এই বাল্বের মধ্যে যে আছে বাল্ব, এই বাল্বের মধ্যে আমরা ইউজ কি করি, N2 গ্যাসকে। এছাড়াও যেখানে কোনো নিষ্ক্রিয় অঞ্চল তৈরি করতে হবে কোনো পরীক্ষাগারে, সেখানে আমরা কিন্তু একটা ওই নাইট্রোজেন গ্যাসের স্তর দিয়ে দিই। কারণ এই নাইট্রোজেন গ্যাসের স্তর কী করবে, একটা নিষ্ক্রিয় বলয় তৈরি করবে। ওকে, তাহলে আশা করি বুঝতে পারলে। এছাড়াও বিভিন্ন খাদ্যবস্তু সংরক্ষণ করার জন্য আমরা ব্যবহার করি এই নাইট্রোজেন গ্যাসকে। এছাড়াও বিভিন্ন কৃত্রিম তন্তু তৈরি করতে ব্যবহার করা হয়। এছাড়াও কিছু ক্ষেত্রে যে বিস্ফোরক পদার্থ রূপেও, মানে অ্যাকচুয়ালি রূপে না, যে বিস্ফোরক পদার্থ তৈরি করতেও আমরা কিন্তু ব্যবহার করতে পারি এই আমাদের নাইট্রোজেন গ্যাসকে। তা আশা করি বুঝতে পারলে যে আমরা কী করে পরীক্ষাগারে এই N2 গ্যাসকে তৈরি করতে পারি এবং সঙ্গে ব্যবহার। এবং খুব ইম্পর্টেন্ট কিন্তু এই চোখের কর্নিয়া সংরক্ষণের জন্য বা রক্ত সংরক্ষণের জন্য বা চোখ সংরক্ষণের জন্য আমরা ব্যবহার কী করি, N2 মানে নাইট্রোজেন গ্যাসকে। কেমন, তরল নাইট্রোজেনকে ব্যবহার করা হয়। ক্লিয়ার? তাহলে তোমরা বাড়িতে বই ভালো করে পড়বে এবং এটা নোট করবে। ওকে, কোথাও সমস্যা আমাকে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।